আমরা গুয়াংজুতে ট্রানজিট শেষে শ্যাংয়ান জায়গা যাচ্ছি। See you next time. Have a nice day. Thank you. টাইম 1:30 বাংলাদেশি টাইম 11:30 শ্যাংয়াং এয়ারপোর্টে নেমেছি। এখানে আমরা পাওয়ার ট্রান্সফর্মার ইন্সপেকশন করতে আসছি। এই প্রভিন্সে শুধু পাওয়ার ট্রান্সফর্মার আছে। তো এখানে ওয়েদার একটু ঠান্ডা, খুব বেশি ঠান্ডা এরকম মনে হচ্ছে না। অবশ্য এখন দুপুর টাইম, সেই জন্য কি না জানি না, তবে ঠান্ডা, সবার গায়ে বেশ শীতের কাপড়। আমরাও প্রস্তুতি নিয়ে আসছি। তো এখানে সুন্দর করে লেখা আছে ব্যাগেজ ক্লেম এরিয়া, অর্থাৎ আমাদের ব্যাগেজগুলো নিতে হলে এদিকে যেতে হবে। এখানে আসলে আপনি যদি চোখ, দেশের বাহিরে আসলে আপনি যদি চোখ খোলা রাখেন, পাসপোর্ট এবং টাকা আপনার হাতে থাকে, তাহলে ইনশাল্লাহ কোনো কিছুতেই আপনি আটকাবেন না। সব কিছু এত সুন্দর করে লেখা, আপনার ভুল করার কোনো সুযোগ নেই। তো কোন সাইডে কি আছে না আছে শুধু আপনি কাউকে জিজ্ঞেস করতে হবে না, শুধু আপনি পড়বেন এবং ডিরেকশন খেয়াল করবেন এবং সেই অনুযায়ী আপনি যাবেন। সবাই এখানে খুব ব্যস্ত এবং একটা জিনিস খেয়াল করেছি, সবার হাতে ফোন, তারা প্রচুর ফোনে স্টাডি করে এবং অনেক কিছুই দেখে। কিন্তু শুধু যে ফোন, আমরা অবশ্য সব জিনিসের একটা ভালো মন্দ দিক আছে। আমরা যে শুধু ফেসবুক দেখি, এরকম নাটক দেখি, কিন্তু ওনারা দেখি যে সবাই বসে আছে, ওয়েট করতেছে ওয়েটিং রুমে, কিন্তু ফোন দেখতেছে, কেউ স্টাডি করতেছে, সবাই বেশ ব্যস্ত। তো আমাদের লাগেজ কালেকশন পয়েন্টে আমরা চলে আসছি, যেখান থেকে আমরা আমাদের লাগেজ নেব। এখন আমাদের বিমানের যে নাম্বারটা আছে, সেই নাম্বার অনুযায়ী বলে দেওয়া আছে কত নাম্বারে আপনার লাগেজ থাকবে। তো আমরা সেই অনুযায়ী আমাদেরটা চলে যাচ্ছি লাগেজ কাউন্ট করার জন্যে। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে শ্যাংয়াং এয়ারপোর্ট। আমার কলিগ অলরেডি লাগেজ পেয়ে গেছে, সে দৌড়ে গিয়েছে ধরার জন্য। যাই হোক, অবশেষে আমি আমার লাগেজ পেয়েছি। এই যে আমার মেরুন কালার লাগেজ। যাদের গেস্ট আসবে তারা অপেক্ষা করছে, আমাদেরও রিপ্রেজেন্টেটিভ আমাদের জন্য অপেক্ষা করছে। উনি আমাদেরকে রিসিভ করার জন্য আসছে। না, ইটস ওকে। তো ইনি আমার ব্যাগটা নিল, আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসছে। এখানে এই যে সুন্দর ফ্লাওয়ার, এখান থেকে ফ্লাওয়ার কিনে নিয়ে যেতে পারবেন। আমরা বেরোয় যাচ্ছি এক্সিট পয়েন্ট। মানে এত সুন্দরভাবে সব কিছু ডিরেকশন দেয়া। সামনে আমরা এই যে গাছের সুন্দর কারুকার্য দেখতে পাচ্ছি, জীবন্ত গাছ। এটা শুধু আর্ট। বেবি দেখেন, তার কাছে নিজে করতেছে, তার ট্রলি সে নিচ্ছে। আমাদের বাচ্চারা তো কুলে, মামুনি কুলে, সে তার ট্রলিটা সে নিচ্ছে। আমার ছেলেকে যেয়ে দেখাইতে হবে, তো দেখো বাবা। তখন আমার ছেলে বলবে, মামুনি তোমার ট্রলিটাও তো আরেকজন নিচ্ছে। আমি অবশ্য দিই নাই, উনি নিজে থেকে নিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি পার্কিং এরিয়াতে, সুন্দর একটা জায়গায় আপনার পার্কিং এরিয়া।
এই যে এখানে শত শত গাড়ি পার্ক করা আছে। তো আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি।